হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করার পূর্বে সর্বপ্রথম তোমাদের একটি কাজ করতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের পিন ট্যাবে ট্যাগ কোশ্চেনের সকল রুলের একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সর্বপ্রথম ভিডিওটা A to Z ওয়াচিং করো, তাহলে ট্যাগ কোশ্চেন যখন প্র্যাকটিস করবে সব কিছু ভালোভাবে রিয়ালাইজ করতে পারবে। ট্যাগ কোশ্চেন রাজশাহী বোর্ড 2019। ফার্স্টে আমরা এর নাম্বারটা দেখব। কাটিং ট্রিস, গাছ কাটা ইজ নট গুড ফর আস, গাছ কাটা আমাদের জন্য ভালো নয়। তো ফার্স্ট টাইম তোমাদের সিলেক্ট করতে হবে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা। ইজ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, বাট এখানে নট ইউজ করা হয়েছে এই সেন্টেন্সে। যে সেন্টেন্সে নট ইউজ করা হয় বা থাকে সেই সেন্টেন্সটি হয় নেগেটিভ সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটির সাবজেক্ট কি? এখানে হচ্ছে কাটিং ট্রিস, এটি হচ্ছে সাবজেক্ট, কারণ হচ্ছে সেন্টেন্সের স্টার্টিং বা শুরুতে যেটা থাকে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এবার যখন আমরা ট্যাগ করব সেই টাইমে অক্সিলারি ভার্বটা সবার আগে বসবে। ফার্স্টে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপরে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ এই জন্য নট ইউজ করা যাবে না। সেন্টেন্সের সাবজেক্ট কি? কাটিং ট্রিস, গাছ কাটা। তো এখানে গাছ কাটা অর্থে ব্যবহৃত হয়েছে কাটা। তো কাটিং ট্রিস এর পুরো নাউন রূপে কি ইউজ করা হয়েছে? ইট। এখানে যদি শুধুমাত্র ট্রিস অথবা ট্রি গাছের কথা উল্লেখ করতো তাহলে এখানে পুরো নাউন রূপে দে ইউজ করা হতো। যেহেতু কাটিং ট্রিস গাছ কাটা, এই কাটা অর্থে ব্যবহৃত হয়েছে এই জন্য পুরো নাউন রূপে আমরা ইট ইউজ করতে পারি। ইজ ইট, লাস্টে কোশ্চেন মার্ক। এটি হচ্ছে এ নাম্বার কোশ্চেনের আনসার। বি নাম্বারটা দেখি। বিকজ ট্রিজ সাপ্লাই আস, কারণ গাছপালা আমাদের যোগান দেয়। কি কি যোগান দেয়? অক্সিজেন, ফ্রুটস অ্যান্ড উড, কাঠ, ফলমূল এবং অক্সিজেন যোগান দিয়ে থাকে। তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? নেই। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি বা হেল্পিং অথবা সাহায্যকারী ভার্ব কোনো নেই। তাহলে ফার্স্ট আমরা কি দেখব? সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব কোনটা? এটা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। সাপ্লাই। তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ হচ্ছে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তারপরে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? হ্যাঁ, অনেকে বলে সেন্টেন্সের শুরুতে যেটা থাকে সেটা সাবজেক্ট, বাট এক্ষেত্রে নয়। বিকজ, কারণ, এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে কানেক্টর। তো এখানে সাবজেক্ট হচ্ছে ট্রিস, গাছপালা। তাহলে ট্রিস হচ্ছে সাবজেক্ট। তাহলে সর্বপ্রথম করণীয় কি? অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে যখন আমরা ট্যাগ করব। এখানে ডু নিয়ে আসা হয়েছে কেন? সাপ্লাই হচ্ছে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম অথবা ভার্বের 1 নম্বর রূপ। যদি ভার্বের 1 নম্বর রূপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ডু ধার নিতে পারি। তারপরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ করার সময় নট নিয়ে আসতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ট্রিস, গাছপালা। তাহলে ট্রিসের পুরো নাউন রূপে আমরা কি ইউজ করব? দে, কারণ গাছপালার পুরো নাউন হয় হচ্ছে দে। ডন্ট দে, লাস্টে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেনের আনসার। সি নাম্বারটা দেখি। উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম, আমরা কখনো তাদের ছাড়া বেঁচে থাকতে পারি না। এখানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? ক্যান। এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা? এই সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে হার্ডলি। যে সেন্টেন্সে হার্ডলি থাকে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রোনাউন রূপে বসেছে। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। সর্বপ্রথম যখনই ট্যাগ করব অক্সিলারি ভার্ব আগে বসাতে হবে। ক্যান সেন্টেন্সে যেহেতু নেগেটিভ এই জন্য সেন্টেন্সটি যখনই ট্যাগ করব এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যাবে না। এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? উই, তাহলে এখানে আমাদের বসবে উই। ক্যান উই, লাস্টে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে সি নাম্বার কোশ্চেনের আনসার। ডি নাম্বারটা দেখি। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। কাদের কথা বলা হয়েছে? ট্রিস বা গাছপালাগুলোকে। তো এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা? আর। এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা দেখো। এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দে। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সাবজেক্ট প্রোনাউন রূপে রয়েছে। তাহলে যখন আমরা ট্যাগ করব তখন অক্সিলারি বা হেল্পিং ভার্বটি আগে বসাবো। আর এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ নয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য নট ইউজ করতে হবে, আরএন্ট। সাবজেক্ট হচ্ছে দে ছিল, এখানে দে বসবে, দে, লাস্টে কোশ্চেন মার্ক, আরএন্ট ডে। এটা হচ্ছে ডি নাম্বার কোশ্চেনের আনসার। ই নাম্বারটা দেখি, লেটস প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। চলো আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই। এই সেন্টেন্সটা, যে সেন্টেন্স লেটস অথবা লেট দ্বারা শুরু হয় সেটাকে আমরা কি বলি? ইমপ্যারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যখন শুধুমাত্র লেট থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি বসে দিই? উইল ইউ। বাট এই সেন্টেন্সে যখন লেটস অথবা লেটাস থাকবে সেক্ষেত্রে আমরা কি বসাবো? শ্যাল উই। কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই, যে সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকবে ডিরেক্টলি তোমরা কি বসিয়ে দেবে? শ্যাল উই, লাস্টে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে ই নাম্বার কোশ্চেনের আনসার।